শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে না পারার কারণ জানালেন শিক্ষা উপদেষ্টা। বিস্তারিত দেখুন রিপোর্টে। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের যথাযথ সম্মানী দেওয়া যাচ্ছে না। শনিবার ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, রাষ্ট্র হিসেবে আমরা হয়তো শিক্ষকদেরকে যে পরিমাণ সম্মানী দেওয়ার কথা, যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেগুলো আমরা দিতে পারছি না, কারণ সম্পদের অপ্রতুলতা রয়েছে। অবশ্যই আমাদের উপর দায়িত্ব বর্তায় মহান পেশায় নিয়োজিত যে সকল শিক্ষক রয়েছেন, একেবারে অজপাড়াগাঁয়ের প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত তাদের সকলেই সম্মানের দাবিদার। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি স্লোগান নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই নয়, সার্বিক শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত এই স্লোগানের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তাই আমাদের সীমিত সম্পদ, সরকারে আমাদের সীমিত সময় ও সুযোগের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেশ গড়ার কারিগরদের তৈরি করার প্রতিষ্ঠান। এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ক্ষেত্রে সরকারের সময় কম হলেও আমি দায়িত্বের চাপ অনুভব করছি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, গভর্নিং বডি ছাড়া যারা অভিভাবক রয়েছেন তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভার বিকাশ ঘটবে। এ সকল আয়োজনে অভিভাবক ও সমাজের সকল স্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা হচ্ছে বৈষম্য দূরীকরণের সবচেয়ে কার্যকর একটি হাতিয়ার। একটি শিশুর বেড়ে ওঠার জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য শিক্ষা বড় রকমের ভূমিকা পালন করে। রাষ্ট্রের উচিত এই শিশুদের এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে তার সুপ্ত প্রতিভাগুলি বিকশিত হতে পারে। শিক্ষা শুধু চাকরি বা ব্যবসা করার জন্য নয়, শিক্ষা হচ্ছে একজনকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, যাতে তার মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষার্থীদের উপর থেকে পড়ার চাপ কমিয়ে তাদের নাচ, গান, আবৃত্তি ও খেলাধুলায় আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি। শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে না পারার বেশ কিছু কারণ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। সে কারণগুলোকে আপনারা কিভাবে দেখছেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।